আজকে ছিল আরিয়ানার জন্মদিন 25শে মার্চ ইফতারির পর থেকে আমার আজকের ভিডিওটি আমি শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু আরিয়ানা। কেক খাওয়ার পর্ব চলছে। আমার ছেলের বানানো কেক, মাশাআল্লাহ অনেক ইয়াম্মি হয়েছে। অনেক অনেক বড় হও বাবা। এক আন্টি তোমাকে কমেন্ট করেছে তুমি নাকি বড় হয়ে শেফ হবে। খুবই মজা হয়েছে, খুবই। সারাটা দিন রোজা রেখে কালকে রাত থেকে শুরু করছে কেকটা বানানো, কালকে দুপুর থেকে। তারপরে আবার স্কুল থেকে আসার সময় অনেক কিছু আনতে চেয়েছিল, আমি দেইনি, কান্নাকাটি করে পরে আরিফের সাথে গিয়ে সেগুলো সব নিয়ে আসছে। লিফটের মধ্যে উঠে অনেক কান্নাকাটি, পরে আবার আরিফের সাথে গিয়ে নিয়ে আসছে, সব এনে সব কমপ্লিট করছে। সারাটা দিন রোজা রাখছে। বারবি কেক সেই হয়েছে, সেই। কাটো, কেটে খাও। কাটো, কেটে এক পিস খাও। অনেক মজা হয়েছে, আমাকেও এক পিস দাও। আর কেউ নাই, শুধু আমরা তিনজন। রোজার দিন আসলে ওরকম ভাবে কাউকে বলা হয়নি, আর আমার শরীরটাও খুব একটা ভালো না। যা করেছে সব আইমানি করেছে। এই যে এগুলো বেলুন টেলুন এনে। আরিয়ানারও ক্লাস ছিল, ভার্সিটিতে ছিল সারাদিন। অনেক মজা হয়েছে। এখন আমার আর কেক বানাইতে হয় না, সেই কেক বানাই বানাই খাওয়ায়। থ্যাংক ইউ সো মাচ। খাও তুমি। ইয়াম্মি। আমরা তিনজনে মিলে কেকটা কেটে নিলাম। কেকটা কেটে নেওয়ার পর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আরিয়ানার ফ্রেন্ডরা আরিয়ানার বার্থডেতে কিছু গিফট করেছে, সেই গিফট আইটেমগুলো। তো প্রথমেই আমি শেয়ার করছি সেটা হচ্ছে একটা টু পিস। এই টু পিসটা ওকে গিফট করেছে ওর একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে তন্দ্রা। আর এই টু পিসটা কেনা হয়েছে মিলানা থেকে, মিলানা যমুনা ফিউচার পার্কের যে শোরুমটা আছে সেখান থেকে। আগানুরের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর। আরিয়ানার খুব একটা এই কালারের জামা পরা হয়নি, তো আরিয়ানাকে নিয়ে পছন্দ করেই কিন্তু কিনেছে। মানে আরিয়ানাকে বুঝতে দেয়নি যে আরিয়ানার জন্য কিনবে, তো আরিয়ানা পছন্দ করেছিল, তো সেই অনুসারে আরিয়ানার জন্য টু পিসটা কিনে নিয়েছে। ড্রেসটা খুবই সুন্দর, কাজ করার সামনে শিফন জর্জেটের মধ্যে, আর ওড়নাটাও খুব সুন্দর। প্রত্যেকবারই কিন্তু আরিয়ানার জন্মদিনটা আরিয়ানার বান্ধবীদেরকে নিয়ে করার চেষ্টা করেছি আগে, কিন্তু এখন কয়েক বছর ধরে রমজানে আরিয়ানার জন্মদিন পড়ে, তো সেজন্য আর করা হয় না। আর ওর স্কুলের যে ফ্রেন্ডগুলো আছে 6-7 জন, ছোটোবেলা থেকে একসাথে পড়ে আসছে, সব সময় ওদেরকে নিয়েই কিন্তু আরিয়ানার বার্থডেটা সেলিব্রেট করতে চায়, কিন্তু রমজানের কারণে এখন আর হয়ে উঠছে না। আর ভার্সিটিতে যে ফ্রেন্ডগুলো আছে সেই ফ্রেন্ডরাই এই গিফটগুলো দিয়েছে। তো এই হচ্ছে একটা ব্যাগ, এই ব্যাগটা দিয়েছে ওর আরেকটা ফ্রেন্ড ঐশী। ব্যাগটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখনকার মেয়েরা কিন্তু এই টাইপের ব্যাগগুলোই নিতে বেশি পছন্দ করে। আর আমার আরিয়ানা তো দেখেন নিয়ে দেখাচ্ছিল কেমন লাগছে ওকে। তো যাই হোক, আপনারাও কিন্তু কমেন্ট করবেন আরিয়ানার ফ্রেন্ডদের দেয়া এই গিফটগুলো কেমন হয়েছে। তো দুইজন ফ্রেন্ড কি দিল সেটা তো দেখিয়ে দিলাম। এখন যে ব্যাগটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মিনিসোর একটা ব্যাগ, আর এটা দিয়েছে জুথি। মানে এই ব্যাগের মধ্যে যা কিছু আছে সব কিছুই দিয়েছে জুথি। তো এখানে কি কি আছে আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে। এটা হচ্ছে রুম স্প্রে, একটা হচ্ছে বডি সেন্ট আর কি, আর দুইটা নেল পলিশ, আর রাবার ব্যান্ডের দুইটা বক্স দেখতে পাচ্ছি। এই তো এগুলো হচ্ছে রাবার ব্যান্ডের বক্স দুইটা। বন্ধুদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক থাকাটা হচ্ছে বেশি জরুরি। তারপরেও একজন আরেকজনকে ভালোবেসে ওরা এই সুন্দর গিফটগুলো করেছে, তো ওদের মাঝে আমি আর কিছু বলতে চাই না। অনেক সুন্দর হয়েছে গিফটগুলো। তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, আন্টির পক্ষ থেকে অনেক ধন্যবাদ তোমাদেরকে। আরিয়ানার ফ্রেন্ডদের দেয়া গিফটগুলো তো দেখিয়ে দিলাম। তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে আন্টি বা আপু আরিয়ানার ঈদের শপিং কবে দেখাবে। তো ভাবলাম আজকের ভিডিওতেই আরিয়ানার ঈদের শপিংগুলো দেখিয়ে দেই। আরিয়ানা ঈদে কয়টা ড্রেস কিনলো এবং কেমন হয়েছে আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আপনাদেরকে শেয়ার করার জন্য সবগুলো ড্রেস আমি এখানে নিয়ে চলে এলাম। এখন এক এক করে সবগুলো শেয়ার করব।
প্রথমে যে ড্রেসটা আমি শেয়ার করছি সেটা একটা অনলাইন পেজ থেকে নেয়া। আরিয়ানার পছন্দ মতোই ড্রেসটা কিনেছে। এবার আমি ওর কোনো ড্রেস কেনার মধ্যেই কোনো পছন্দ করিনি। যে কয়টা ড্রেস আরিয়ানা এবার ঈদে নিয়েছে সবগুলোই আরিয়ানার পছন্দে নেয়া। এটা হচ্ছে আলিয়া কাট, এবার ঈদে তো এটা অনেক বেশি চলছে মনে হচ্ছে। আর এটা হচ্ছে মার্বেল জর্জেটের উপরে করা, কাপড়টা অনেক বেশি কমফোর্টেবল। অনলাইন একটা পেজ থেকে নিয়েছে, পেজের নামটা হচ্ছে আলমিরা বাই আফার। তো এই ড্রেসটা অবশ্য ওর খালামণি ওকে দিয়েছে, মানে তুলি দিয়েছে। আরিয়ানা পছন্দ করেছে আর তুলি হচ্ছে টাকাটা দিয়ে দিয়েছে। এই ড্রেসটার প্রাইস পড়েছে 2580 টাকা। আর ওড়নাটাও অনেক বেশি সুন্দর। সাইডে হচ্ছে জামার যে কাপড়টা আছে এটা দিয়ে বর্ডার করা, আর মাঝখানে নেটের কাপড় দেয়া আর কি। তো ওড়নাটাও খুব সুন্দর করেই তৈরি করেছে। আর এটার সাথে হচ্ছে নিচে সারারাটাও খুব সুন্দর করে বানানো। মার্বেল জর্জেটের উপরে ড্রেসটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল এবং অনেক সুন্দর হয়েছে। দামেও মনে হয় খুব একটা বেশি হয়নি। 2580 টাকা দিয়ে খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে গিয়েছে আলমিরা বাই আফার থেকে। আপনারা অনেকে জানতে চাইবেন পেজের নামটা বা কোন পেজ থেকে ড্রেসটা কেনা হয়েছে, সেজন্য কিন্তু আমি বারবার পেজের নামটা মেনশন করছি। ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে জানি না, তবে ড্রেসটা আসলেও অনেক বেশি সুন্দর হয়েছে। সামনে যে লেসটা লাগানো এটা অনেক বেশি গর্জিয়াস এবং অনেক সুন্দর। তো যাই হোক, একটা ড্রেস দেখিয়ে দিলাম, এখন দেখাচ্ছি দ্বিতীয় ড্রেসটা। এই ড্রেসটাও আরিয়ানা একটা অনলাইন পেজ থেকে নিয়েছে, যে পেজটার নাম হচ্ছে চুজ ইউর চয়েস। আপনারা অনেকেই আগে জানতে চেয়েছিলেন যে স্নেহার ড্রেসটা কোন পেজ থেকে নিয়েছি। এই পেজ থেকেই নেয়া, চুজ অর চয়েস। আমি আবারও বলছি কারণ অনেকেই বারবার কমেন্ট করছেন। এই ড্রেসটা হচ্ছে সম্পূর্ণ 100% কটনের মধ্যে রেডিমেড একটা 3 পিস, একটু পাকিস্তানি টাইপের, দেখতে অনেক বেশি সুন্দর। ওড়নাটাও একদম 100% কটনের মধ্যে, অনেক সফট। আর এই ড্রেসটা দিয়েছে আরিয়ানার নানাভাই আরিয়ানাকে। আরিয়ানার নানাভাই বলতে তুলির আব্বু, আমার খালু আর কি, আরিয়ানাকে টাকা দিয়েছে। আর সেই টাকাটা দিয়ে এই ড্রেসটা আরিয়ানা কিনে নিয়েছে অনলাইন পেজ থেকে। শুরুতেই আমি যে দুইটা ড্রেস দেখাচ্ছি, দুইটা ড্রেসই হচ্ছে আরিয়ানার গিফট পাওয়া। একটা দিয়েছে ওর খালামণি, একটা দিয়েছে ওর নানা ভাই। এই ড্রেসটার প্রাইস পড়েছে 2050 টাকা ডেলিভারি চার্জ সহ। ড্রেসটা অনেক বেশি সুন্দর, কালারটা যেমন সুন্দর, 100% কটনের মধ্যে খুব বেশি সুন্দর হয়েছে। আর ঈদটা যেহেতু অনেক গরমের মধ্যে হবে, এই টাইপের ড্রেসগুলোই কিন্তু সবার জন্য ভালো হবে আমার মনে হয়। এখন আমি যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু বাণিজ্য মেলা থেকে কেনা সেই 3 পিসটা। এটা টেলার্সে দিয়ে বানানো হয়েছে। তো অনেকেই হয়তো বা বাণিজ্য মেলার সেই ভিডিওটা দেখেননি, তাই এখন দেখিয়ে দিচ্ছি। আর এটা ওর ঈদের ড্রেস হিসাবেই নিচ্ছে আর কি। আর এটা হচ্ছে বিশালের একটা 3 পিস। এটা হচ্ছে বাণিজ্য মেলা থেকে 1050 টাকা দিয়ে কিনেছিলাম। আর বানানোতে যা খরচ পড়েছে আর কি। ড্রেসটা অনেক সুন্দর হয়েছে, বানানোটাও খুব সুন্দর হয়েছে। ওড়নাটা হচ্ছে এই। আর এই ড্রেসটাও সম্পূর্ণ আরিয়ানার পছন্দ মতোই কিনেছিল। আর এই ড্রেসটার সাথেও সারারা বানানো হয়েছে। এখন যেহেতু সারারাটাই বেশি চলছে, এই বয়সের বাচ্চাদের জন্য কিন্তু সারারাটা খুব ভালো যায় এবং দেখতেও ভালো লাগছে। তো এই ড্রেসটার সাথেও আরিয়ানা সারারা বানিয়ে নিয়েছে। বানানোটাও মাশাল্লাহ সুন্দরই হয়েছে। আরিয়ানার ঈদের শপিংগুলো যারা দেখছেন এখনও একটা লাইক দেননি, তারা কিন্তু চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমাকে অসংখ্য আপনাদের মতো ভাইয়া আপুর কাছে পৌঁছে দিবে। 3টা ড্রেস দেখিয়ে দিলাম। এখন যে ড্রেসটা আমি শেয়ার করছি এটাও মিলানা থেকে কেনা, যমুনা ফিউচার পার্ক থেকে। তো এই ড্রেসটা আমি দিয়েছি আর কি। ওর ফ্রেন্ড যে দিয়েছে ড্রেসটা, সেই ড্রেসটা আর এই ড্রেসটা একই দোকান থেকে নেয়া। আরিয়ানার এই ড্রেসটাও আরিয়ানা তার নিজের পছন্দ মতোই কিনেছে। এই ড্রেসটার প্রাইস পড়েছে 3500 টাকা। এটাও আগানোর 2 পিস। ড্রেসটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। কালারটাও খুব সুন্দর। এই তো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর কাজ করা, হাতার মধ্যে কাজ করা আছে। আর এই কালারটাকে সম্ভবত সি গ্রিন বলে। কালারটাও খুব সুন্দর হয়েছে। তো আরিয়ানা এবার যা যা শপিং করেছে সব কিছুই আরিয়ানার পছন্দ মতো করা। আরিয়ানার পছন্দে আমি কোনো হাত দেইনি এবার। ওর পছন্দ মতোই শপিং করেছে। যেহেতু মেয়ে বড় হয়েছে, ভার্সিটিতে পড়ে, ওর নিজস্ব একটা পছন্দ থাকতে পারে, তবে সেটা ভদ্রতার মধ্যে রেখে আর কি। তো এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর, শিপন জর্জেটের মধ্যে কাজ করা। এখন অবশ্য খুব একটা আমার এই টাইপের জামা পরা হয় না। তো আরিয়ানার ড্রেসগুলো দেখে আমার খুব ভালো লাগছিল, ভাবছিলাম কিনবো কিনা, আবার ভাবছি না থাক,
ওই পরুক, মেয়ে পরলে মেয়ের ভালো লাগা দেখে আমার ভালো লাগবে। তো যাই হোক, আরিয়ানার ঈদের শপিংগুলো, আরিয়ানার ঈদের ড্রেসগুলো কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি। যারা অনেক বেশি কমেন্ট করছিলেন যে কবে দেখাবো, আর এই ড্রেসটা তো আগেই দেখিয়ে দিলাম, এটা ওর ফ্রেন্ড দিয়েছে তন্দ্রা। আপনারা কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আরিয়ানার প্রত্যেকটা জামা কেমন হয়েছে, এতে করে আমারও ভালো লাগবে, আরিয়ানাও অনেক বেশি খুশি হবে। এখন হচ্ছে 26শে মার্চ, আর আজকের ভিডিওটি আমি 2 দিন মিলিয়ে করেছি। 26শে মার্চ ইফতারির আগ মুহূর্ত থেকে আজকের ভিডিওটি আবারও শুরু করলাম। তো ইফতারির জন্য এখানে টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। আজকের ইফতারিতে আছে হচ্ছে ফ্রাইড রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, আর শসা, আপেল, খেজুর এই টাইপের ফল টলগুলো কেটে নিয়েছি, আর হচ্ছে জুস বানিয়ে নিয়েছি। তো মহান আল্লাহ পাক 15 রমজানে আমাদের ইফতারিতে এই রেখেছিল আমাদের রিজিকে। তো এই দিয়ে আমরা আজকের ইফতারিটা করব। এখন আমরা ইফতারির জন্য মানে আজানের জন্য অপেক্ষা করছি আর কি। আর ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি, আপনারা তো আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন, সেজন্য এই 2 দিন মিলিয়ে কিন্তু আমার আজকের এই ভিডিওটি করা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আইমান আর লামিন হচ্ছে হ্যান্ড ওয়াশ করে নিচ্ছে, ইফতারি করবে সেজন্য। আর লামিনকে, এটা হয়তো যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা হয়তো জানেন, আমার খালাতো বোনের ছেলে। ও এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, তো এসএসসি পরীক্ষা শেষ করে মামুনির বাসায় এসেছে বেড়ানোর জন্য। তো এই তো লামিন, আইমান আর আরিয়ানা, আমি সবাই আমরা মিলে ইফতারটা করে নিব। খুব বেশি সময় নেই, আমি খুব তাড়াহুড়া করে সার্ভ করে নিচ্ছিলাম। আপনারা যারা আমার এই লাইফস্টাইল ব্লগগুলি আজকেই নতুন দেখছেন, আমার এই চ্যানেলটাতে আজকেই প্রথম এসেছেন, আপনাদের কাছে যদি আমার এই ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, আপনারা কিন্তু চাইলেই আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারেন। ইফতারির অনেকক্ষণ পর গতকাল যে আইমান কেকটা বানিয়েছিল আরিয়ানার বার্থডেতে, তো সেই কেকটা এখন লামিন কেটে নিচ্ছে, কেটে একটু খাবে আর কি। ওকে বললাম খাও একটু, গতকাল তো ও ছিল না, আজকে এসেছে, তো ওকে আমি কেকটা বের করে দিলাম ফ্রিজ থেকে। লামিন এখন কেকটা কেটে খাবে, তো আমিও ঠান্ডাটা ছাড়লে একটু খাবো, আরিয়ানা আইমান খাবে কিনা জানি না। তো সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার আজকের এই ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো তাহলে বিদায়, আল্লাহ।